আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন রোস্ট। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সবসময় ঘরোয়াভাবে সব ধরনের মশলাগুলো ব্লেন্ড করে রাখি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। 8টা কাঠবাদাম দিয়ে দিলাম, 6-7টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম, 15টার মতো এলাচি দিয়ে দিলাম, সাথে 8-10টার মতো কিশমিশ, লবঙ্গ, সাদা গোলমরিচ, জয়ফল, কালো এলাচ, জয়ত্রী, স্টার, শাহি জিরা। এখন এই সব কিছু একসাথে দিয়ে দেব। পোস্তদানা দিয়ে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। আমার স্পেশাল মশলাটা রেডি হয়ে গেছে। এখন চলে আসলাম চিকেনটা ম্যারিনেট করতে। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, সাথে কালারের জন্য একটু জর্দা রং দিয়ে চিকেনটা মাখিয়ে নিব। চিকেন রোস্টের জন্য এখন 1 বাটি গরম দুধ গুলিয়ে নিব। রান্নার সুবিধার জন্য সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। 3 টেবিল চামচ টক দই দিলাম, 2 টেবিল চামচের মতো বাদাম বাটা, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। চিকেন রোস্টের জন্য আমার সেই বানানো স্পেশাল মশলাগুলো দিয়ে দেব। দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন সবগুলোকে একসাথে মিক্স করব। সাথে একটু দুধও দিয়ে দেব। আমি আগে থেকেই কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব পেঁয়াজ বেরেস্তা করতে। প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নেব। চিকেনগুলো হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নেব, কারণ স্লো ফ্লেমে ফ্রাই করলে চিকেনটা শক্ত হয়ে যাবে।
চিকেনটা ফ্রাই হয়ে গেছে আমার। আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলেই চিকেন রোস্টটা রান্না করে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিলাম, 7-8টার মতো কিশমিশ, দুটো আলু বাখারে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, সাথে একটু টেস্টি লবণও দিয়ে দিচ্ছি। এক এক করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। গুলিয়ে রাখা এক বাটি দুধ দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে স্বাদটা বাড়ানোর জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ ঘি দিয়ে দেব। আমার চিকেন রোস্টটা হয়ে গেছে। এখন শুধু কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।